পড়েই গেল। সবাই সবার বাড়ি যাচ্ছে, তুমি বাড়ি যাবে না? তুমি কি একাই হোস্টেলে থাকবে? কি আর করব, এটাই আমার ঘর সংসার, কোথায় আর যাবো বল। তুমিও তো একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারো, অন্তত মনটা পরিবর্তন হয়। পরিবর্তনই বটে, তবে ওই পরিবর্তনে গেলে মনটা আরো বেশি ভারাক্রান্ত হবে। অনুসুয়াদি, আজ কেউ নেই, আজ তোমাকে বলতেই হবে। কি এত প্রবলেম, কেন তুমি বাড়ি যাও না? সে অনেক কথা, পরে বলবো। না, তুমি প্রতিবারই বলো যে পরে বলবো বলে এড়িয়ে যাও, আজ তোমাকে বলতেই হবে। শুনবি? হ্যাঁ শুনবো। আমি তখন সবে বিএড পাশ করেছি, বাবা মা একসাথে বেড়াতে গিয়ে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। সংসারের সমস্ত দায়িত্ব পড়ল দাদা আর বৌদির হাতে। ব্যাস, তখন আমি সংসারের উচ্ছিষ্ট। প্রতিনিয়ত ঝগড়া, অকথ্য ভাষায় গালাগালি। তবুও সম্ভব বুঝে সহ্য করছিলাম। একদিন দাদার শাশুড়ি আমাদের বাড়িতে এসে ঢুকলো। ব্যাস, বৌদি হাতে স্বর্গ পেয়ে গেল। একদিন ওরা আমায় গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু তোমার বাবা মার বাড়ি, তোমারও তো সমান অধিকার আছে। তা আছে, তুমি কি হবে ওই অশান্তির মধ্যে গিয়ে? ওখানে গিয়ে তো থাকতেও পারবো না। কেন? দেখ, প্রথমত কাজের জায়গা আমার এই কলকাতায়, আর গ্রাম থেকে প্রতিদিন তো যাওয়া আসা করতে পারবো না। অন্তত এই ছুটির দিনগুলো তো একটু গ্রামের বাড়িতে গিয়ে কাটাতে পারো, নিজের জন্মস্থানে। ওটা শুধুই এখন জন্মস্থান। এখানে আছি, ভালোই আছি, বেশ আছি। একটা কথা বলবো অনুসুয়াদি? বল। তুমি আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলো, খুব আনন্দ হবে, মনটা দেখবে একদম ভালো হয়ে যাবে। তা হবে, কিন্তু না, থাক। কেন? তোদের অসুবিধা হতে পারে। কোনো অসুবিধা হবে না, দেখবে মা তোমাকে দেখলে খুব আনন্দ পাবে। নাও নাও, জামা কাপড়গুলো গুছিয়ে নাও। আরে না, শোন আমার কথা। কোনো কথা শুনবো না, কাল তুমি আমার সাথে যাচ্ছ, বেশ। দাঁড়াও দাঁড়াও। দাদা, এই দাদা, বাড়ি চল। দেখ, আমি এতদিন পরে এলাম, বাড়ি যাবি না? চল বাড়ি চল। চলো অনুসরি, চলো। আচ্ছা, উনি কে? আমার দাদা। কোথায় চলে গেলেন? কি জানে, পাগলের মন। এভাবে বলছো কেন? সে অনেক কথা, তোমাকে একদিন বলবো। ঠিক আছে, চলো চলো। মা মা, দেখো কাকে নিয়ে এসেছি। প্রীতি এলি?
থাক 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 থাক। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মা, এই হলো আমাদের অনুসরাদি, যার কথা তোমাকে বলতাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে মা তুমি এসছো। রীতি, যা ওকে ঘরে নিয়ে যা। চলো অনুসরাদি। মহাদেব বাবু, কোথায় যাবেন? এই যে শুনছেন মহাদেব বাবু, এই যে জমিগুলো সব আমাদের। তাই? তোমাদের অনেক জমি তাই না? আছে ওই 10 বিঘার মতো। বাবা বেঁচে থাকতে বাবাই সব চাষ করতেন, এখন সব ভাগে দেওয়া হয়। কেন, তোমার দাদা? না, দাদার দ্বারাই এখন আর ওইসব হয় না। ও হ্যাঁ, তুমি বলেছিলে না দাদার ব্যাপারে কি বলবে? আর সেদিন জ্বরের ঘোরে রিতা রিতা করে কাকে যেন খুঁজছিল। অনুষাদি, তুমি একটু দাদার মাথায় জল পট্টিয়ে দাও, আমি একটা কাজ করে আসি। রিতা, রিতা, রিতা তুমি কোথায়? রিতা, রিতা তুমি কোথায়? সে অনেক কথা জানো নদী, দাদা একসময় হাই স্কুলের টিচার ছিল। ও পড়াশোনায় দারুণ ছিল ছোটবেলা থেকে। ও যে কাজে হাত দিত সে কাজে সোনা ফলাতে পারতো, সেটা চাষবাদ হোক বা অন্য কিছুই। তাহলে মানুষটা এরকম হলো কিভাবে? বিয়ের 2 বছর পরে বৌদি প্রেগনেন্ট অবস্থায় কালা জ্বরে আমাদেরকে ছেড়ে চলে যান। তারপর থেকেই মানুষটা ওই রকম, কারোর সাথে কথা নেই, বাচ্চা নেই, একা একার মতো থাকে। খিদে পেলে শুধু বাড়ি যায়, তাছাড়া সবসময় ওই মাটি ঘাটে পড়ে থাকে। তোমার দাদা বৌদিকে খুব ভালোবাসতো তাই না? সে দুজনকে বাঁচত। তবে জানো নদী, কারোর কোনো বিপদ হলে সবার আগে সেখানে উপস্থিত হতো। স্নান খাওয়া ভুলে গিয়ে একাই লড়াই করে সবাইকে সেখান থেকে উদ্ধার করতো। আচ্ছা, ওই টিচারিটার কি হলো? বৌদির সাথে সাথে সব চলে গিয়েছে। এখন তোমাদের চলে কি করে? ওই ভাগে জমি থেকে যা পাওয়া যায়, আর আমার চাকরি। বুঝলাম। কি? মানুষটাকে বোঝার মতো কেউ নেই। মহাদেব বাবু, মহাদেব বাবু, মহাদেব বাবু, মহাদেব বাবু, মহাদেব বাবু, আমি আপনাদের গ্রামে এলাম, গ্রামটা একটু ঘুরেও দেখাবেন না?
বাবু, মহাদেব বাবু, মহাদেব বাবু। তুমি সাঁতার জানো না? না চলো আমি তোমাকে শিখিয়ে দিই। না বাবা, আমার প্রচন্ড ভয় লাগে। আরে চলো না, আরে চলোই না। কে কোথায় আছো? দিদি ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। তোমার দাদা না থাকলে আজই আমার। চুপ করো অনুষ্কাদি, মনে করলে এখনো আমার বুকটা কেঁপে উঠছে। আমিই তো তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছি, যদি কিছু হয়ে যেত। কি আর হতো, তাছাড়া তোমাকে ব্লেম করার মতো আমার কেউ নেই। যা, কি যে বলো না তুমি। যাক বাবা, কালই আমরা ফিরে যাব। কেন? ছুটি তো এখনো আছে, বরং কাল আমি ফিরে যাই, তুমি পুরো ছুটি কাটিয়ে তারপর এসো। না বাবা, আমিও কাল চলে যাব। আচ্ছা অনুষ্কাদি, আমাদের গ্রামটা তোমার কেমন লাগলো? খুব সুন্দর। সত্যি বলছো? সত্যি খুব সুন্দর। যাক, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু তোমার দাদা তো এখনো এলেন না। ওই পাগলের কথা ভেবে লাভ নেই, ওর সময় হলেই ও আসবে। খাবার ঢাকা আছে, যদি খাই তো ভালো, নাহলে ওর মন মর্জি। কই গো অনুষ্কাদি, শুয়ে পড়ো। হ্যাঁ, শুনছি। কই এসো অনুষ্কাদি। হ্যাঁ, চলুন দাদা। দাদা দাঁড়ান দাঁড়ান। এনে ধর। যেতে যেতে খাস। আমাদের গ্রাম যদি ভালো লাগে আবার আসবে। অনুষ্কাদি এসো।